চলো চলো চলো, তোমাদের প্রথমেই দেখিয়ে দেবো কি বলতো, আমাদের গেস্ট পায়রা। দেখো দেখো দেখো, ওর খোপে হাত দেওয়ার, ওর খোপে আমি কিন্তু এখন হাত দিইনি বন্ধুরা। আমার এই খাবারটা পাখিদের দিতে হবে, আমি কালকেও দিই। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল পায়রার ঘর প্লাস ছাদ আমাদের পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে তো ভিডিও বানানো হয়নি বন্ধুরা, যেহেতু কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। আজকেও না ঠিক একই অবস্থা। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ঘরের ভেতরে যেতে হবে, তোমাদের জন্য প্রচুর সারপ্রাইজ আছে। আমাদের সবকটা পায়রাই প্রায় ঘরের ভেতরে আটকানো রয়েছে, বারান্দায় শুধুমাত্র বেবিগুলো রয়েছে আর নতুন দু একটা পায়রা রয়েছে। ওদের একটু পারফেক্টভাবে খাওয়া দাওয়া দেওয়ার জন্য ওদের আমি বাইরে বের করেছি। ওদের সকাল সকাল খাওয়া হয়ে গেছে কিন্তু বন্ধুরা, আবার যখন সবকটা পায়রাকে খেতে দেবো তখন আরও একবার খেয়ে নেবে। তো এখন বর্তমানে পায়রার খাঁচায় যাওয়ার আগে আমার এই খাবারটা পাখিদের দিতে হবে। আমি কালকেও দিয়েছিলাম আর চেষ্টা করবো কন্টিনিউ এই খাবারটা দেওয়ার বন্ধুরা। এই খাবারটা কিন্তু ওরা সুন্দর খায়, ওরা মিক্সিট খায়, অতটা পারফেক্ট খায় না বন্ধুরা। প্লাস মিক্সিটে অতটা ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন সব কিছু পায় না। এই জন্য টোটালি এই খাবারটা আমাদের দিতেই হবে। নাও চলে আসো, আমি দিয়ে দিয়েছি। আমাদের ঘুঘুয়ে দেখো এইখানে দাঁড়িয়ে রয়েছে, আরেকটা ঘুঘু আমি ছেড়ে দিয়েছি বন্ধুরা, এইখানেই ছিল, আমি সকালেও দেখেছিলাম। বেশ ভালো ফ্লাই করছে, সুন্দর ফ্লাই করে উড়ে চলে গেছে। চাপ নেই, ও পুরো খাওয়া দাওয়া শিখে গেছে। ওকে তো আমি খাইয়ে দিতাম না বন্ধুরা, ঘরের ভেতরে রাখতাম, অটোমেটিক খুঁটে খুঁটে খাতো। আর এর জন্য ও যেহেতু ফ্লাই করতে পারতো না, কালকে আমি ছেড়ে দেখলাম কি ওরা দিল বন্ধুরা। এই জন্য আমি টোটালি ওকে আমি ছেড়ে দিয়েছি, শুধু শুধু ওকে আমি আটকে রাখবো না। যেহেতু ছেড়ে দিয়েছি বন্ধুরা, এখন বর্তমানে ওর বেশ ভালো বডি হয়ে যাবে, ও সুন্দর একটা জোড়াও পেয়ে যাবে। বলতে আমি দেখতে পারছি না, ওই আগায় বসেছিল, ঠিক আছে, ওই গাছের ডালে বসেছিল। আমার মনে হয় এদিক সেদিক কোথাও চলে গেছে। তো চাপ নেই বন্ধুরা, চলো আমরা পাখির কাছেই যাই। আমাদের পাখিগুলো কি খাওয়া দাওয়া করতে নিচে নেমেছে? এই ঘুঘুটাকে খাইয়ে দিতে হবে, এ এখনো পারফেক্টভাবে খুঁটে খুঁটে খেতে পারে না, আর ফ্লাইও তো করতে পারবে না। ওর যেহেতু ডানা আমি হালকা করে একটু ছেটে দিয়েছি বন্ধুরা, ডানার যা বাজে অবস্থা হয়েছিল। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পাখিগুলো স্লোলি স্লোলি নিচে নামবে বন্ধুরা। সবাই ফাইট হচ্ছে, সবে দৌড়াদৌড়ি হচ্ছে, ওরা খেলছে গাইস। দেখো একবার দৌড়ে এদিকে যায়, একবার দৌড়ে এদিকে যায়। জায়গাটা বড় তো বন্ধুরা, এর জন্যই এটা সম্ভব হয়েছে। যদি ছোট জায়গা হতো, তোমরা অনেকে বলেছো দাদা মিডিল দিয়ে পার্টিশন দিয়ে দাও, তাহলে এই সাইডে আরও এক জাতের পাখি রাখতে পারবে। কিন্তু এই জিনিসটা আমি করবো না, আমি এদের ওড়া দেখতে একটু বেশি পছন্দ করি, ঠিক আছে। এরা যখন ওড়ে না পুরো সুন্দর লাগে, বিউটিফুল লাগে। আর আমাদের মিমি এখানে কি করছে তোমরা তাই দেখো। ফেলবি না, একদম মুখের থেকে ফেলবি না, ওইটা খাবি, ওই যে ফেলে দিল শয়তান। কি করে বলো তো, একটা ভুট্টার দানা হালকা করে একটু নেয়, অল্প একটু খায়, বাদ বাকি টোটালি সবটুকু ফেলে দেয়। মিমি ওই ভুট্টার উপরে যেন আবার পটি ফটি করে দিও না। আমার কি করা উচিত বলো তো, মিমিকে ভুট্টা ছাড়িয়ে এই এটার ভেতরে দেওয়া উচিত বন্ধুরা, তাহলে সব থেকে বেশি ভালো হয়। বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছো, বের করবো না তোমাকে বাইরে, তোমার জন্য জোড়া আনবো আর কিছুদিন পরে। গাইজ মিমিকে ওইটাই করবো, হাটে নিয়ে যাবো, হাটে নিয়ে যাওয়ার পর ওই দাদাকে বলবো এটা মেল হবে না ফিমেল হবে, সেই অনুযায়ী দাদা একটা জোড়া দিয়ে দেবে। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে দাদার কাছ থেকে আবার আমরা এক্সচেঞ্জ করে নিয়ে আসবো, চাপ নেই কোনো। থাকো তুমি ঘরের ভেতরেই থাকো। এখন বর্তমানে আমাদের যেতে হবে পায়রার ঘরের ভেতরে, তোমাদের প্রচুর জিনিস দেখাতে হবে। চলো চলো চলো, আস্তে করে দরজাটা খুলে ফেলি, সুন্দরভাবে আমরা ঘরে ঢুকে যাই। গুড মর্নিং সকলকে। এদের আমি খেতে দিয়েছি মিনিমাম গাইস 40 মিনিট তো হয়েই গেছে, এতক্ষণে মনে হয় এদের খাবারও হজম হয়ে গেছে। আমাদের ঘরের ভেতরে পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা। বাইরে তাহলে কে কে রয়েছে? টোটাল আমাদের পাঞ্জাবি বেবি 4টে রয়েছে, আর রয়েছে আমাদের হচ্ছে বালি 2টো রয়েছে, আমাদের সবুজ 2টো রয়েছে, আর কেউ নেই বন্ধুরা। এই কটারই একটু বেশি 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 করে খাওয়ার প্রয়োজন ছিল, অনেকটাই খেয়ে নিয়েছে বন্ধুরা, আরেকটু পরে আবার খেয়ে নেবে। আমাদের এই পাঞ্জাবি বেবিটার না দেখো কি অবস্থা। এই পাঞ্জাবি বেবিটা এত গার্ডে রাখছি তাও সমস্যা হয়ে যাচ্ছে। এই দেখো এর নাকের আগে একটা পক্স হয়েছিল, সেই পক্সটা কতটা বেড়েছে, হালকা করে একটু ছিল, আমি পটাশ লাগিয়ে দিয়েছি বন্ধুরা। এখন বর্তমানে পক্সটা দেখতে পাচ্ছি বেড়েছে, ওর আবার কোনো সমস্যা না হয়ে যায়। আমাদের কালাঙ্কার বেবিটার যা সমস্যা বন্ধুরা, তা এখন বর্তমানে আগেই পর্দাটা সরিয়ে নিই সুন্দর হবে, তাহলে ঘরের ভেতর আলো ঢুকবে। অবশ্য কারেন্ট আছে, সমস্যা নেই কোনো, তাও ন্যাচারাল আলো আলাদা হয়। খোলে না কেন, এইখানেই থাকুক, সমস্যা নেই কোনো। আমি পুরোপুরি খুললাম না, পরে আবার কখন না কখন আটকাতে হয়, ওয়েদারের অবস্থা তো একদম ভালো না। তো এবার আমরা যাবো ঘরের ভেতরে। আগে ভাবছি আমাদের সবকটা পায়রাকে বাইরেই ছেড়ে দেবো, নাহলে পায়রাগুলো প্রচুর ডিস্টার্ব করবে। তো চলে আসো আমাদের রকেট, বাইরে চলে আসো, আসো 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 আসো, আয় 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 আয়। বাইরে এসেই সবাই চলে গেছে টান টান খাবারে গাছে। আরে পাগলারা, ওইখানে খাবার নেই, আমি একটু পরে তোমাদের খাবার দেবো, তোমরা চাপ নিও না। আমাদের চিনাই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে, আর কালদমাটা ঘরের ভেতরে রয়েছে। তো বন্ধুরা এবার চলো
আস্তে আস্তে আমরা ঘরের ভেতরে যাই। চলো চলো চলো, তোমাদের প্রথমেই দেখিয়ে দেবো কি বলতো, আমাদের গেস্ট পায়রা, আমাদের অতিথি পায়রা ফাইনালি ডিম পেড়ে দিয়েছে বন্ধুরা। দেখো দেখো দেখো, ডিম নিয়ে বসে রয়েছে বন্ধুরা। সবে একটা ডিম হয়েছে, আরেকটা ডিম হবে, তারপরে যে দাদার পায়রা সে দাদা বাড়ি চলে এসছে, সে দাদাকে আমি পায়রা দুটো দিয়ে দেবো, চাপ নেই কোনো। আর আমি তো তোমাদের বলেছিলাম আমাদের গেস্ট পায়রা হচ্ছে দেশি পায়রা। তো বন্ধুরা দেশি পায়রা না, তোমরা যারা যারা পায়রার জন্য তারা তো বুঝেই গেছো এই দুটো কি পায়রা, পাঞ্জাবি পায়রা বন্ধুরা। তো ফাইনালি আমাদের বাড়িতে আরো এক জোড়া পাঞ্জাবির বেবি হবে। এদের তো কালকে খোপের ভেতরে আটকে রাখা হয়েছিল, এর জন্য এরা খোপের ভেতরে ডিম দিয়েছে বন্ধুরা। যদি ছাড়া থাকতো তাহলে 100% নিচে ডিম দিয়ে দিত। বেশ ভালোই হয়েছে খোপের ভেতরে ডিম দিয়েছে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে কালাঙ্কার খোপে। দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা কোনটা বসে রয়েছে, ফিমেলটা না মেলটা? গাইস কালকে যা আমি দেখলাম, কালকে যা আমি ফিল করলাম, কামড় ফিল করলাম বন্ধুরা, প্রচুর ব্যথা লেগেছে। আমি তোমাদের দেখাতে চাই, ওই দেখো দেখো দেখো, ওর খোপে হাত দেওয়ার, ওর খোপে আমি কিন্তু এখনো হাত দিইনি বন্ধুরা। ও ঠোকানোর জন্য পুরো উঠে বাইরে চলে এসছে। দেখো দেখো আমার হাত রয়েছে এইখানে। এই এই তোর এত রাগ, ওই দেখো 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 গাইস দরজার উপরে উঠে গেছে। ও তো মনে হচ্ছে নেমে আমাকে মারতে চলে আসবে। কি অবস্থা কি অবস্থা, প্রচুর অ্যাগ্রেসিভ এই ফিমেল পায়রাটা বন্ধুরা। ওই দেখো দেখো করে কি তোমরা, তাই দেখো ওর হারকাত দেখে তো আমি পুরো ফিদা হয়ে যাচ্ছি। ওই দেখো কত সুন্দরভাবে প্রোটেক্ট করছে ওর ডিম। যাও যাও ভেতরে চলে যাও, আমি কিছু করছি না, যাও ভেতরে চলে যাও, সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দেওয়া শুরু করে দাও। যাও 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 যাও, আমি ডিস্টার্ব করছি না, একদম ডিস্টার্ব করছি না। ওই দেখো দেখো এখনো ওইখানে রয়েছে, ও গার্ডে রয়েছে বন্ধুরা, পুরো মুরগির মতন। তো এবার আমরা ছাড়বো আমাদের এই বিস্কুট পায়রা দুটোকে। এদের দুজনকে ছাড়া হয়নি। এই চলে আসো তোমরা দুজন বাইরে। এদের দুজনে আমি ডানা খুলে দিয়েছি, সম্পূর্ণ ডানা খুলে দিয়েছি, চাপ নেই বন্ধুরা। আসো 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 তাড়াতাড়ি, এরা দুজন বাইরে বেরোক, তারপরে আমরা যাবো বান্টি বাবলির বেবি দেখতে। আসো আসো আসো, আয় 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 আয়, মেলটা আসবে। বেরো বেরো মেলটা কি ঘরের ভেতরে খেলা দেখাবে আমাদের? মেলটার কিন্তু কড়া খেলা বন্ধুরা, মনে হয় না ঘরের ভেতরে খেলা দেখাবে। ওই যে টান বাইরে বেরিয়ে চলে গেছে, চাপ নেই কোনো। আমাদের ফিমেলটা তো আরো স্পিডে বাইরে বেরিয়েছে। তো এবার আমরা যাবো আমাদের বান্টি বাবলির বেবি দেখতে। ও বান্টি বাবলির বেবি কি খবর কি খবর? এটা হচ্ছে ছোট বেবি, এটা হচ্ছে বড় বেবি। বড় বেবিটাও বেশ ভালো আছে, ছোট বেবিটাও বেশ ভালো আছে, চাপ নেই কোনো। তো এবার চলো ঘুরে আসি আমরা সুইট গিরিবাজ। কি হচ্ছে, তোরা এখানে কি করিস? ও বান্টি, কে এটা? বান্টি নাকি? না হ্যাঁ বান্টি, এটা বাবলি না। বাবলি হলে একটা টস করে খেলে দিত। তো দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাজ এখন বর্তমানে খোপের ভেতরে বসে রয়েছে বন্ধুরা। পায়রা বাইরে না ছাড়তে পারলে না মজা লাগে না। আমাদের সুইটি গিরিবাজ পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে। আমাদের বালার হাউসের ডিম কিন্তু 10 দিন হয়ে গেছে বন্ধুরা, আর কয়দিন পরেই সুন্দর সুন্দর বাচ্চা চলে আসবে। দেখা যাক ওদের বাচ্চা কেমন হয়। আর এইখানে রয়েছে বর্তমানে এই দেখো আমাদের কালাঙ্কার বেবি দুটো। কালাঙ্কার বেবি দুটোর খোপ চেঞ্জ হয়ে গেছে, যেহেতু কালকে এই খোপের ভেতরে না আমি মেডিসিন দিয়েছিলাম। দেখো মেডিসিন বলতে ওই যে কি বলে গ্যামাক্সিন দিয়েছিলাম। দেখো অবস্থা দেখো, পোকাগুলো মরে মরে পুরো কুড়ু করছে। আর এই খোপেরও পুরো সেম অবস্থা বন্ধুরা, এর জন্যই তো গ্যামাক্সিন দিয়েছিলাম। এই খোপটা বেশ ভালো পরিষ্কার রয়েছে, আপাতত এখানে রয়েছে। এই খোপটা টোটালি আমি চকাচক করি, তারপরে বন্ধুরা এই খোপের ভেতরে আবার শিফট করে দেবো। আর এই যে এখানে রয়েছে আমাদের সুলতানের বেবি, চাপ নেই কোনো। এই দুটো খোপ হচ্ছে আমাদের সুলতানের, এই দুটো খোপ হচ্ছে আমাদের দেশির, পুরো রেস্টি করা খোপ বন্ধুরা। আর এইখানে রয়েছে আমাদের চটিয়ালে বেবি। ওই দেখো দুটোই বাইরে এতক্ষণ এইখানেই দাঁড়িয়েছিল, পুরো মুখ বাড়িয়েছিল। এই যে সবাই ভেতরে চলে গেল আমাকে দেখে। ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা, আমাদের চটিয়ালে বেবি আজকে একটা ভাই নিতে আসবে, তো দেখা যাক ভাই কখন আসে। তো এবার চলো আমরা ম্যাঙ্গোর কাছ থেকে ঘুরে আসি। কে রয়েছে? বাবা ম্যাঙ্গোর বউ রয়েছে, তো ট্যাঙ্গো বসে রয়েছে। ও ট্যাঙ্গো, তোমার খোপের এরকম বাজে অবস্থা কেন? দেখতে পাচ্ছি লোম উঠে পুরো ভরে গেছে। আমার মনে হয় ম্যাঙ্গো ট্যাঙ্গো মল্টিনে যাচ্ছে বন্ধুরা। তো চাপ নেই কোনো, এখানে আমাদের চুচু কুটুর করছে। এতক্ষণ বাইরেই ছিল, শয়তান আবার ঘরের ভেতরে চলে এসছে। ও চুচু এবার তোমরা এখানে ডিম দেবা, ঠিক আছে? এই যে এখানে সরা রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিকের ডিম একটা এইখানে রয়েছে। গাইস ভেবে দেখো যদি অরিজিনাল ডিম থাকতো তাহলে ডিমের কি অবস্থা হতো। আমি ভালো টাইমেই চেঞ্জ করে ফেলেছি, চেঞ্জ না করলে আমরা আর হাউসের বাচ্চা দেখতে পারতাম না। তো বন্ধুরা এবার আমরা যাবো আমাদের ফ্যাসাটুর খোপে। দাঁড়াও বেবিগুলো দেখতে হবে, কি কালার হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। কালার কি এখনো বোঝা যাচ্ছে? এখনো পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে না, সবে হালকা হালকা করে লোম বেরিয়েছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের ফ্যাসাটুর বউ বসে রয়েছে, চাপ নেই কোনো। আমাদের ফ্যাসাটুর বউর তো বেশ ভালোই খেলা রয়েছে বন্ধুরা, দেখা ইয়া করে ওদের বেবি কেমন খেলে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের টোটালি সবকটা পায়রাই বারান্দায় রয়েছে। ওই দেখো ফ্যাসাটু ডাকাডাকি করছে বিস্কুটের পেছনে, বিস্কুট ফিমেলটার পেছনে। বিস্কুট ফিমেলটা পুরো ফুল ফ্রেশ বন্ধুরা, কোনো জায়গায় একটু মিসমার্ক নেই, কিন্তু মেলটার একটু আছে। ওই দেখো মাথা পুরো মিসমার্ক, মাথা পুরো কেমন সাদা সাদা। এই নিচে নামো, এই শয়তান নিচে নামো, নিচে নামো।
ওই দেখো ওর ডানা একটু কাঁচি করা আছে, যে ডানাগুলো কাটা আছে না বন্ধুরা, ওই ডানাগুলো আস্তে আস্তে উঠিয়ে দিতে হবে। তার পরবর্তীতে নতুন ডানা যখনই বেরোবে তখনই দেখতে পারবো আমরা সুন্দর খেলা। অবশ্য এখনও দেখতে পারবো, কিন্তু বাইরে ছাড়ার পরে। গাইস ওদের তো আমি ডানা খুলে দিয়েছি, ওদের কি ছেড়ে দেবো বন্ধুরা? ওদের আনলাম কদিন হলো, 3 দিন মতন হয়েছে বন্ধুরা। তো রিস্ক তো আমাদের নিতেই হবে। তো এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, আর কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, জল দিতে হবে। জলটা বাইরেই রয়েছে, চলো আমি সবাইকে জল দিয়ে দিই। ওটা সাধারণ জল নেই, হ্যাঁ ওটা হচ্ছে আদা, হালকা করে একটু গোলমরিচ কালো জিরা আছে, হালকা করে একটু রসুন আছে, মানে বলতে পারো একদিক থেকে কালা পানি। ওই কালা পানি গাইস খুবই দরকার, পায়রাদের শরীরের টেম্পারেচার মেনটেন রাখে প্রচুর। তো আমি এই জিনিসটাকে পরিষ্কার করব। এর ভেতরে পটি ফটি আবার করেছে নাকি ঠিক নেই, আমি এর থেকে রিস্ক নেবো না, আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিই। আর এখন যেহেতু পায়রা বাইরে ছাড়তে পারবো না, চারিদিকে জল জল, আরও একটু জল ফেলে দিই, সমস্যা নেই বন্ধুরা। তো চলো এবার সবাইকে আমরা সুন্দরভাবে জল দিয়ে দিই। জলটা ঢেলে দিই, বেশ ভালো গরম আছে। আমি যখন জলটা এনেছিলাম তখন একটু অতিরিক্ত গরম ছিল, এর জন্য দেওয়া হয়নি বন্ধুরা। এখন বর্তমানে চলো সবাইকে পারফেক্টভাবে দিয়ে দিই। যার যার জল তৃষ্ণা পেয়েছে শেষে খেয়ে নেবে। আসো আসো আসো। আর যে কটা সকালে খাবার খেয়েছে সে কটা তো 100% খাবেই। আসো আসো আসো। জল তো মনে হয় এখনই ফিনিশ হয়ে যাবে, বেশি পরিমাণে আনিনি, অল্প করে এনেছি, আশা করি সবার হয়ে যাবে। আয় 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 আয়। এটা আটে না কেন, মাঝে মাঝে ডিস্টার্ব করে যা। আমার খাঁচার সবই ভালো, শুধুমাত্র এই দরজাটা হচ্ছে অসভ্য। দরজাটা ঠিকঠাকভাবে আটে না, আর দরজা যদি ঠিকঠাকভাবে না আটাই তাহলে পায়রা বেরিয়ে যাবে গাইজ। হয়ে গেছে কমপ্লিট। তো দেখতে পারছি আমাদের বালি দুটো জল খাচ্ছে, বেবি দুটো, 7 পরের দুটো, আর দুটো ঘরের ভেতরে রয়েছে। তো সমস্যা নেই, ওরাও আস্তে আস্তে চলে আসবে। আসো আসো আসো, সবাই জল খেয়ে নাও একটু। দেখতে পারছি এই কর্নার দিয়ে সাল্লুবাই রয়েছে, ম্যাড্রাস রয়েছে, চটিয়াল রয়েছে, মোটা রয়েছে, বেশ ভালো ডাকাডাকি করে বেড়াচ্ছে। জল না খেয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে। দেখি জলটা আর একটু বের করে দিই, ছাড়ো। সম্পূর্ণই তো বের রয়েছে। আসো 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 আসো। তো এখন বর্তমানে টোটালি সবাইকেই খাবার দেওয়া হবে, এইখানেই খাবার দেবো বন্ধুরা। প্রপার খাবারের পাত্রে খাবার দিতে হবে। আগে একটু ঘোরাফেরা করুক, ডাকাডাকি করুক, তারপরে আমি খাবার দিচ্ছি। জলটা আগে খেয়ে নিক বন্ধুরা। ওই দেখো আমাদের বালি জল খেয়ে কি শান্তি পেলো। কালকে আমি সন্ধ্যাবেলায় অতটা পারফেক্টভাবে সবাইকে জল দিইনি, এই জলটা খাওয়ানোর জন্য বন্ধুরা। অনেক পায়রাই খেয়েছে, আবার অনেক পায়রা জল খেলো না। কালকে যারা যারা অতিরিক্ত জল খেয়েছে এখন বর্তমানে তারা কেউ খেলো না। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। জলটা খেলে প্রচুর কাজ হবে। মোটা তুমি একটু খাও, ওরকম করে না, খাও, খেয়ে নাও। ওই দেখো ফ্যাসা এখানে জল খাবে আর ডাকাডাকি করবে। এই আমাদের চুচুর বউ সুন্দরভাবে জল খেয়ে নিচ্ছে। মোটাকে জল খেতে দাও ফ্যাসা, অত ঠোকাঠুকি কেন? নিজে একটা পাত্রে জল খাও না, মানে এক সাইড দিয়ে জল খাও না। আমার খাবারের পাত্র কিনতে হবে। খাবারের পাত্র যে স্ট্যান্ডালাগুলো না, সেগুলো কিন্তু সুন্দর হয়। ঘুঘুটাকে দেখলাম, একটুখানি দেখলাম, বাইরে গেলে আমি তোমাদের দেখাতে পারবো। এইখানে আছে, ঠিক আছে, তো সমস্যা নেই কোনো। ওই দেখো আমাদের পিকু আর ম্যাড্রাসের রোম্যান্স হচ্ছে। আমি চাই ওরা ডিম পাড়ুক বন্ধুরা, ওদের ডিম আমাদের প্রচুর কাজে লাগবে। যেহেতু আমাদের অতিথি পাঞ্জাবি দুটো ডিম পেড়েছে বন্ধুরা, তো ওদের ডিম তো আমার চেঞ্জ করতেই হবে। আর এখন বর্তমানে যেখানে যেখানে ডিম রয়েছে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম তো ওই 6 দিন মতন হতে চললো বন্ধুরা। 6 দিন মানে প্রপার শিরা জমে গেছে। আর নয়তো তোমরা একটা জিনিস করতে পারো, আমার বাড়িতে এসে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম নিয়ে যেতে পারো, যদি তোমাদের বাড়িতে এক্সচেঞ্জ করার মতন ডিম থাকে। ওই দেখো মিটিং কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সুলতান শয়তান ডিস্টার্ব করে দিল। আমাদের ঝামর পায়রাটা কোথায়? ঝামরটাও ওই যে খাবারের পাত্রের ওপরে রয়েছে। তো বন্ধুরা এবার আমি সবাইকে খাবার দেবো, দাঁড়াও আমি খাবার নিয়ে আসি। এবার সুন্দরভাবে সবাইকে খাবার দিতে হবে। রোদ বেরোচ্ছে, রোদ বেরোলে আমি একটু পরে পায়রা বাইরে ছাড়তে পারবো। সরো 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 সরো। দেখি দেখি দেখি, খাবার পত্রটা সুন্দরভাবে পেড়ে দিই। ওই সাইডে একটা, এই সাইডে একটা, এটাই সব থেকে ভালো হবে। এবার খাবারটা সুন্দরভাবে আগে খুলতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাফালাফি করো না, রানাঘাট যেতে হবে গাইজ। পায়রার খাবার নেই, মিক্স খাবার নেই কতদিন ধরে। এই শুক্রবারে তো হাটে কোনো কিছুই পেলাম না গাইজ। আয় 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 আয়। তো সম্পূর্ণ খাবার আমি স্লোলি সাজিয়ে দিই। আসো 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 আসো। দেখি নাম খাবারের পাত্র উপর থেকে, আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারিস না। সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি খাবার। এগোটা খাবার ফিনিশ হোক, তারপরে আমি আবার খাবার দিচ্ছি। ওই দেখো আমাদের পাঞ্জাবি, ওই যে ফিমেলটা সায়নের বাড়ির থেকে আনা, পরবর্তীতে আনাটা, ওটা কিন্তু খাচ্ছে না বন্ধুরা। ও কিন্তু অতটা পারফেক্ট খুঁটে খুঁটে খেতে পারে না, ওর মা বাবা খাইয়ে দিচ্ছিল, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, ওর আস্তে আস্তে এক্সপিরিয়েন্স তো করতেই হবে।
ওকে যদি জোর করে খাইয়ে দিই না সমস্যা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের পায়রা এখানে এক টিম আর এখানে এক টিম সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওই আমাদের বিস্কুটটা খুঁজে বেড়াচ্ছে কোথা দিয়ে আমি খাবো, চান্স পাচ্ছে না কোথাও বন্ধুরা। তো চাপ নেই কোনো, তাড়াতাড়ি খাও, সুন্দরভাবে খাও বন্ধুরা। ওয়েদার তো আবার খারাপ হয়ে গেল, যে কে জানে কখন রোদ বেরোবে, পারফেক্টভাবে সুন্দর রোদ বেরোবে, তারপরে আমি পায়রা ছাড়বো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খাবার ফিনিশ হয়ে গেলে আবার খাবার দেবো। ও বাবা হাউস, তুমি আমার গা হাতায় পায়ে বাঁধো কেন? হ্যাঁ দেখি দেখি, দেখলাম তুমি গেলে ওইদিকে, আবার চলে এসছো এইদিকে। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। এখানে রয়েছে আমাদের কালদুমাটা। হ্যাঁ কালদুমা, তুমি এখানে চলে আসো, দেখি এখানে আমি কটা খাবার দিই। এখানে কিছু কিছু পায়রা চলে আসো, আসো আসো আসো। এই মিডিলে আমি কটা খাবার দিয়ে দিয়েছি, এইখানে আর কটা দিয়ে দিই। আজকে গ্রিড দিতে হবে গাইস পায়রাদের, যেভাবে হোক আজকে গ্রিড দিতে হবে। ইট মিট ভেঙে সুরে এদের খাওয়াতে হবে, নাহলে প্রচুর সমস্যা হবে। গ্রিট খায় না কতদিন, 2 দিন গ্রিট খায় না। গ্রিটেই তো সব বন্ধুরা, পায়রার গ্রিট হচ্ছে পুরো প্রাণ। তো এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট খাবার ফিনিশ হয়ে গেছে, আর ওই দিক দিয়েও ফিনিশ হয়ে গেছে প্রায় বন্ধুরা। এখন একটু টিফিন তো করে নিল, পরবর্তীতে আবার খাবার দিয়ে দেবো। এদের পেটে খিদে থাকুক, সমস্যা নেই কোনো। অবশ্য 1 কোটো খাবার দেওয়া হয়ে গেছে, 1 কোটো খাবারে এদের কিচ্ছু হয় না, 1 কোটো খাবারে এদের টিফিনই হয় বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই। একটু পরে যখন পায়রা বাইরে ছাড়বো তখন আবার আমরা সুন্দরভাবে খাবার দেবো। সকালেই একবারেই যদি পেট ভরিয়ে দিই তাহলে কিভাবে হয় বন্ধুরা, সারাদিন তো এখনো পড়ে রয়েছে। স্লোলি খাবার খেলে যতটা না কাজ হয়, মানে একবারে খাবার খেলে যতটা না কাজ হয়, স্লোলি খাবার খেলে তার থেকে বেশি কাজ হয়, শরীরও ভালো থাকে। একবারে খাবার খেলে বাই চান্স ধরো খাবারটা হজম হলো না বন্ধুরা, সব খাবার পুরো বমি করে বাইরে বের করে দেবে। আর সব খাবার যদি বমি করে বাইরে বের করে দেয়, পায়রা পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়বে বন্ধুরা। এর জন্য হাউস, তুমি এখানে ফেসে গেছো, যাও যাও ঘরের ভেতরে চলে যাও, যাও। আমাদের হাউস যা করে না, ওর পায়ের লোম আবার না ভাঙে। পায়ের লোম তো হয়েছে চরম সাইজ বন্ধুরা, খতরনাক বড় সাইজ হয়ে গেছে পায়ের লোম। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো দেখতে পাচ্ছি আমাদের চীনাই এখানে দাঁড়িয়ে রয়েছে। ও চীনা, তুমি কবে জোড়া নিবা? আমাদের চিকু লাল পায়রাটা ওই ঘরের ভেতরে রয়েছে, ওদের দুজনকেও আমার খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্যা নেই বন্ধুরা। মনে হচ্ছে খাবার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে খাবার খাওয়া। তো চাপ নেই কোনো, এখন বর্তমানে সবাই জল খেয়ে নাও। জল অনেকটাই রয়েছে, জল আমি একটু পরে এদের ফ্রেশ জল দেবো। আর একটু পারফেক্ট রোদ বেরিয়ে যাক, এখন মনে হয় 8টা 10-15 বাজে বন্ধুরা। ওই যে ওই দেখো আমাদের পাঞ্জাবি মেলটা অতিথি পায়রা ডাকাডাকি করছে, প্লাস কাটিং দেখাচ্ছে বন্ধুরা। ওর কাটিংটা সুপার কিন্তু। তুমি একটু জল খেয়ে নাও। ফিমেলটা কোথায়? ফিমেল দেখি, আমি একটু সরে যাই। কেউ কি ঘরে ঢুকতে ইচ্ছুক নাকি? যাও যাও যাও, যে যে ঘরে ঢুকতে ইচ্ছুক শেষে ঘরের ভেতরে চলে যাও। এই যে আমাদের সুইটি গিরিবাজ এখন ঘরে চলে যাবে। ও ডিম থুয়ে বাইরে, না না ওটা তো সুইটি গিরিবাজ না, ওটা আমাদের ফ্যাশাটুর জোড়া ছিল। কনফিউশন, দুজনকেই পুরো একই রকম ডিট্টো এক দেখতে বন্ধুরা। কোথায় সুইটি গিরিবাজ, কোথায়? ও কি ডিমেই রয়েছে? হ্যাঁ গাইস, ডিমই দাঁড়িয়ে যাচ্ছে, ও বেরোয়নি বাইরে। তো সমস্যা নেই কোনো, এখন তোমরা কিন্তু ঘরের ভেতরেই ডাকাটা কি করবা, বাইরে বেরোতে পারবা না। বাইরে আমি ছাড়বো বন্ধুরা, কিন্তু এখন না, আর একটু পারফেক্ট ভাবে রোদ বেরিয়ে যাক, যেহেতু চারিদিকে জল 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 জল। আবার যদি ওই ছাদে যায় বন্ধুরা, টোটালি স্নান করে আসবে এই শয়তানগুলো, যেহেতু ওই ছাদে না 100% জল বেঁধে থাকবে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে পায়রাগুলোর জন্য আমার গ্রিটের ব্যবস্থা করতে হবে খুব আর্জেন্ট বন্ধুরা। এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।